হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু নিয়ে আসার। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পুরনো প্লেটগুলো হয়ে যায়, আমরা ইউজ করে করে ফাইবারের প্লেটগুলো খারাপ হয়ে যায়, সেই প্লেট দিয়ে আমরা নতুন কিছু ডিআইওয়াই করে ওয়াল হ্যাঙ্গিং বা ডেকোরেটেড জিনিস কিন্তু বানিয়ে নিতে পারি। তো দেখো, আমি একটা পুরনো প্লেট নিয়ে নিয়েছি, তারপর ফেব্রিক কালার করে দিলাম, এটা শুকিয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি মডুলেট ক্লে। এগুলো দেখো 25 টাকা করে পাওয়া যায় মার্কেটে, তোমরা অনলাইনেও আনতে পারো বা মার্কেটে ইজিলি পাওয়া যায়। ভিতরে দুটো প্যাকেট থাকে, হোয়াইট আর একটু ডার্ক ব্ল্যাক টাইপের থাকে। এই দুটোকে আমাকে মিক্স করে নিতে হবে। তো দেখো, আমি একটুই নিলাম, নিয়ে আমি এর থেকে কেটে বার করে নিচ্ছি। 50-50 করে দুটো নিলাম, নিয়ে দুটোকে দেখো এইভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিতে হবে। তো দেখো, এইভাবে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। তোমরা তোমাদের প্যাটার্ন হিসাবে তোমরা কিন্তু এই বলগুলো করে নেবে। এরপরে আমি পুরনো পাউডার নিয়ে নিয়েছি, কারণ পাউডার না দিলে পরে এটা চিটচিট করবে। এরপরে আমাকে যেরকম শেপের দরকার আমি করে নিচ্ছি। আমি বেলনি দিয়ে দেখো একটু লম্বা লম্বা করে বেলে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি ফুলের পাপড়ি যেটা হয় প্যাটেল, ওটা বানাবো। তো দেখো কিভাবে বানাচ্ছি, জাস্ট হালকা করে এইভাবে বেলে দিয়েছি আর একটুখানি শেপ দিয়ে দিচ্ছি। তো কত সহজেই দেখো তোমরা বানিয়ে নিতে পারবে। আর এটা দেখো একটুখানি দিয়েই কিন্তু বেশ অনেকগুলো ফুল আমি কিন্তু বানিয়ে নিতে পারবো। আর এটা বানানো এতটাই সহজ যে একটা বাচ্চাও পারবে করতে, কিন্তু বানাবার পরে এটার লুকটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। তো দেখো, আমি এরকম করে একটু প্যাটেলের শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু ফুল পাতা কিন্তু বানিয়ে নিতে পারো। তো এটা খুব সহজ হয়। আর এই দেখো, এরকম একটু টেরা বেঁকা করে বানিয়ে দিলাম, আর একটা দুটো পাতা এরকম করে বানিয়ে নিতে হবে। তো দেখো, আমি পাতলা করে একটা সুতোর মতন দিয়েছি, দিয়ে এর মধ্যে দুটো পাতা লাগিয়ে দিচ্ছি। আর এখানে এটা লাগাবার জন্য গ্লু মানে ফেভিকল ইউজ করতে হবে। আর তোমরা দেখবে এখন তো এটা নরম আছে, তারপরে একটু আধা ঘন্টার থেকে 1 ঘন্টা রাখার পরে এটা একদম শক্ত কাঠের মতন হয়ে যাবে। তো তারপরে তখন এটা কিন্তু টানলেও উঠবে না আর ফেললেও ভাঙবে না। দেখো, এই ক্লেগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর তোমরা তোমাদের মনের মতন শেপ কিন্তু এটাতে দিয়ে নিতে পারো। তো দেখো, আমি এই প্যাটেলগুলো একটার উপর একটা কিন্তু বসিয়ে দিচ্ছি, যাতে একটু ঘন হয় আর দেখতে কিন্তু ভালো লাগে। খুব সিম্পল, খুব ইজি তৈরি হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখো, আর খুব সুন্দর কিন্তু ওয়াল ডেকর তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবে এই প্যাটেলগুলোকে আমি লাগিয়ে দিলাম। এরপরে আমি ফেব্রিক কালার নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারে। ব্ল্যাকের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। দিয়ে তারপর দেখো, পুরো প্যাটেলগুলোর মধ্যে আমি এইভাবে ব্রাশ দিয়ে অরেঞ্জ কালারটা করে দেবো। এরপরে পাতাতে তোমরা কি করবে, প্রথমে একটু হোয়াইট ফেব্রিক কালার দিয়ে দেবে। তাতে কিন্তু এর যে বেস কালারটা যদি হোয়াইট থাকে, তাহলে কিন্তু এর কালার কিন্তু খুব ভালো হয়। তো দেখো, এরপরে আমার কাছে এই কালারের গ্রিনটা ছিল, তাই আমি এই কালারের গ্রিনটা দিয়ে দিলাম। আর যতক্ষণে অরেঞ্জটা শুকিয়ে যাবে, তারপরে আমি ওর উপরে আরেকটা কালার করব। তো শেডিং করলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। এটা কিন্তু তোমরা প্লেটে করতে পারো, পটে করতে পারো। আমি এরপরে যখন ভিডিও নিয়ে আসবো পটে করে নিয়ে দেখাবো তোমাদেরকে। কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা ইজিলি মানে বাড়িতে তৈরি করে নিতে পারো, আর খুব সহজেই। তো দেখো, আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এরপরে আমি গোল্ডেন কালারের ফেব্রিক কালার নিয়ে নিয়েছিলাম, সেই ফেব্রিক কালার স্পঞ্জের মধ্যে একটু করে দিচ্ছি, আর দিয়ে এমনি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। জাস্ট এটা খালি এর মানে সুন্দরতাটা অনেকটা বাড়িয়ে দেবে। গোল্ডেন কালারের ফেব্রিক কালার কিন্তু মার্কেটে ইজিলি পাওয়া যায়, গোল্ডেন আর সিলভার। এরপরে এই জায়গাটা দেখো, আমি একটুখানি ফেভিকল লাগিয়ে দিলাম। ফেভিকল লাগিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু সাদা পুঁতি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করলে দেখতে বেশ ভালো লাগবে। দেখো, আমার প্লেটটা রেডি হয়ে গেছে। যখন এটা ভালো করে শুকিয়ে যাবে, তখন তোমরা এর মধ্যে বার্নিশটা ইউজ করবে। বার্নিশ করে দেওয়ার পরে কি হবে, এই প্লেটটা কাঁচের মতন চমকাতে থাকবে, কেউ বুঝতেও পারবে না যে এটা একটা ফাইবারের প্লেট। তো আশা করি তোমরা বুঝতে পারছো কতটা এর মধ্যে গ্লেজ এসে গেছে। এরপরে দেখো, আরেকটা ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করি। এই প্লেটটা আমি আগে করেছিলাম, এটাও খারাপ হয়ে গেছে, আবার তোমাদের সাথে আরেকটা ডিআইওয়াই করে দেখাই। তো দেখো, আমি প্লেটটা পুরো ব্ল্যাক কালার করে দিলাম। আর এই ব্ল্যাক কালারটা করার পরে আমি দেখো একটু ব্রাশ দিয়ে রেড কালারের টাচ আপ করে দিচ্ছি।
এরপরে একটু গোল্ডেন কালারের টাচ আপ করে দিয়ে তারপরে দেখো আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে এরকম করে ডিজাইন করে দিলাম। এরপর দেখো খুব সহজেই তোমরা ইচ্ছা মতন প্যাটার্ন করতে পারো। এই রকম করলে দেখবে একটা উডেন ফিনিশ কিন্তু তোমরা প্লেটে লক্ষ্য করতে পারবে। আর একটু সুন্দর দেখাবার জন্য আমি এখানে কিছু মিরর লাগিয়ে দিলাম। তো দেখো ফাইনাল লুক কিরকম লাগছে। কত সহজেই তোমরা কিন্তু প্লেটকে ডেকোর করতে পারো। এরপরে আমি বার্নিশ নিয়ে নিয়েছি। বার্নিশটা যখনই আমরা লাগিয়ে দেবো দেখবে এর মধ্যে একটা আলাদাই ফিনিশিং চলে এসেছে। তো দেখো এই বার্নিশ কালারটা করে দেওয়ার পরে কতটা ভালো লাগছে। তো আশা করব তোমাদেরকে আজকের আইডিয়াটা ভালো লেগে থাকবে। এরপরে চলো আরেকটা আইডিয়াতে চলে আসি। দেখো এই রকমের কন্টেনার আমাদের প্রত্যেকের ঘরে থাকে। তো এটা দিয়ে আমি একটা জিনিস বানিয়ে নিচ্ছি। কি বানাচ্ছি চলো আগে দেখতে পাবে। তো প্রথমে আইসক্রিম, তো এখন গরমকাল অনেক আইসক্রিম খাওয়া হয়। তো দেখো আইসক্রিমের কাঠিগুলোকে আমি এখানে ইউজ করব। এর 3টে পা বানিয়ে দিলাম। এরপরে আমি একটা ইয়ারবাড নিয়ে এর মধ্যে ছোট্ট ছোট্ট ফুল করে দিচ্ছি। তো এইভাবে ফুল বানিয়ে দিলাম আর এটা দেখতে বেশ ভালো লাগে। এরপরে এটা কি পারপাসে ইউজ করব আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তারপরে দেখো আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। দেখবে আমাদের মোবাইলের চার্জার, এসির যে রিমোট থাকে ওইগুলো কিন্তু খুব নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়। তখন একটু রিমুভার দিয়ে একটু কটন দিয়ে এইভাবে ডলে নেবে, দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে। খুব সহজেই কিন্তু একটু ডলা দিলেই এর মধ্যে যত কালচে নোংরা আছে সব কিন্তু বেরিয়ে যাবে। এই রকমের ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে আমরা কিন্তু আমাদের ঘরের কাজকে অনেকটা সহজ আর সরল করে দিতে পারি। তো দেখো বাড়িতে সুইচ বোর্ড তো থাকেই, আর এখন সব সুইচ বোর্ড হোয়াইট কালারেরই বেশি থাকে। তো এগুলোকে না পরিষ্কার করলে দেখতে ভালোও লাগে না আর এতটাও নোংরা হয়ে যায়। তো ওটাকে মানে রেগুলার আমাদের পরিষ্কার করতে হয়। তো সাবান, জল এগুলো না দিয়ে যদি একটু রিমুভার দিয়ে তোমরা যদি পরিষ্কার করে নেবে দেখবে একদম তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করি যে এই যে চার্জারটা তোমাদেরকে দেখালাম, তো চার্জারটা একটু খালি খালি লাগছিল। তো এটাকে একটু পেন্টিং করে দিই। কীভাবে পেন্টিং করব খুব সহজভাবেই। তো দেখো এরকম করে চার্জারটা যদি রাখবে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো আমি একটু ইয়ারবাড দিয়ে এদিক ওদিক টপ টপ করে বিটস দিয়ে দিলাম। তারপরে দেখো এরকম ইয়েলো কালার দিয়ে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। তো এরকম করে যদি তোমরা সাজাবে চার্জারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এছাড়া চার্জারে কিন্তু অনেক রকমের পেন্টিং করা যায় যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এরকম করে তোমরা তোমাদের চার্জার কিন্তু সাজিয়ে নিতে পারো। দেখো কতটা সহজেই কিন্তু চার্জারটা পেন্টিং হয়ে গেল। খুব ইজিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো লাগাবার পর কতটা সুন্দর লাগছে। আর এর আগে যে ডিআইওয়াইটা করলাম তো এটাতে আমি বাসনের যে স্ক্রাবারগুলো থাকে ওগুলো রেখে দিলাম। আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা করে লাইক করে দাও, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।